নমস্কার, আমি পিয়ালি আর পিয়ালির স্বাদ কাহনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি প্রচারের আড়ালে মধ্যমগ্রামে অবস্থিত কাপাসিয়া কালীবাড়িতে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে যদি কেউ আসেন তাহলে ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন সোজা মন্দিরে যাওয়ার জন্য। আর আমরা যেহেতু স্টেশন থেকে যাব, তাই টোটো করে জনপ্রতি 30 টাকায় চললাম মায়ের মন্দিরের দিকে। সাজিরহাট শ্মশানকালী মন্দির বাঁ হাতে রেখে খাল বরাবর রাস্তা দিয়ে বেশ খানিকটা পথ পেরিয়েই পৌঁছালাম কাপাসিয়া মায়ের বাড়িতে। মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেলবেলা 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়া বিশেষ পুজোর দিনগুলিতে সারা দিন রাতব্যাপী পুজো চলতে থাকে। ঢুকতে প্রথমেই বাঁ হাতে বড় একটি নাট মন্দির, আর এখান থেকে সোজা মায়ের দর্শন পাওয়া যাচ্ছে। এক পাশে মা কালী আর এক পাশে মহাদেব বিরাজমান। চারিদিক গাছপালা দিয়ে ভরা সুন্দর পরিবেশের মাঝে এই মন্দিরটি। কথিত আছে এখানে দেবী কাউকেই খালি হাতে ফেরাননি। যে যা মানত করেন সব মনস্কামনায় পূরণ করেন তিনি। এই কাপাসিয়া কালী কে এবং কবে প্রতিষ্ঠা করেছিল তার কোনো ব্যাখ্যা নেই, তবে এটুকুই শোনা যায় একসময় এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। সেখানেই বহু বছর ধরে ছিল দেবীর অধিষ্ঠান, তবে ছিল না কোনো মন্দির। এখানের এই গ্রামটিতে ছিল মুসলিমদের বাস, তারাই মায়ের সেবা যত্ন করতেন। এরপর 1962 সালে 4 ঘর হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে এসে বসবাস শুরু করলো। তখন তাদের হাতেই এই মন্দিরের দায়ভার এসে পড়ল। নাট মন্দিরের সামনে এটি হলো যজ্ঞকুণ্ড। বিশেষ পুজোর দিনে এখানে যজ্ঞ করা হয়। আমরা যখন এসেছি তখন বেলা 11টা মতো বাজে। কিছুক্ষণ বসতে একে একে ভক্তদের ভিড় বাড়তে শুরু করলো। বহু দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের পুজো করতে। মায়ের পুজো শুরু হয় বেলা 12টা থেকে। মূল মন্দিরের সামনেই একটা খাতা রাখা আছে। এখানে ভক্তরা এসে তাদের নামগোত্র লিখে দিলে ব্রাহ্মণমশাই সেই নামগোত্র ধরেই কিন্তু পুজো দিয়ে দেন। এই দেখুন, আশেপাশে কিন্তু ভক্তের ভিড় বেড়েই চলেছে। আমরা যেদিন গিয়েছিলাম এদিন শনিবার ছিল। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা এছাড়া বিশেষ পুজোর দিনে এই মন্দিরে কিন্তু ভিড় একটু বেশিই থাকে। এই যে আস্তে আস্তে মূল মন্দিরের ভিতরে কিন্তু পুরোহিত মশাই গিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আর এই যে এখান থেকে দূরে ওই দেখা যাচ্ছে এটা কিন্তু মা মনসার মন্দির। কিছুক্ষণ পর সেখানে গিয়েও মায়ের দর্শন সেরে নেব। ইতিমধ্যেই পুরোহিত মশাই এখানে পুজোতে বসে গেছেন। এখানে যদি মায়ের পুজো দিতে আসেন সেক্ষেত্রে কিন্তু নিজেরা আগে থেকেই পুজোর সামগ্রী নিয়ে আসাই ভালো হবে, কারণ মন্দিরের আশেপাশে কিন্তু তেমন কোনো দোকানপাট নেই পুজোর সামগ্রী নেওয়ার জন্য। কালী মন্দিরের এক পাশে ঘেরা রয়েছে মনসা দেবীর এই থান, তার সঙ্গেই রয়েছে শ্রী শ্রী মনসা মাতার এই মন্দির। এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে 2014 সালে, তবে তার বহু বছর আগে থেকেই মায়ের এই থানেই মায়ের পুজো হতো। এখানকার সকল মানুষের এবং ভক্তবৃন্দের বিশ্বাস এখানে 3টি কেউটে সাপ আছে। তাদের মধ্যে একটি সাদা, একটি লালচে সাদা আর একটি কালচে সাদা। এরা নাকি কোনো এক গুপ্তধন রক্ষা করছেন। এই মনসা মাতাও কিন্তু ভীষণই জাগ্রত। মায়ের মন্দিরের সামনে এই যে মনসাতলাটি, এখানে দেখলাম প্রচুর ভক্তরা এসে মানত করে গিট বেঁধে গেছে। এখান থেকে চারপাশটা যদি দেখাই মন্দিরের, এই যে সামনে এটা হলো মা কালীর মন্দিরটা, আর তার পেছন দিকে ওদিকে হলো আছে ভোগ কক্ষ। চারিপাশটা প্রচুর গাছপালায় ভর্তি। আর এপাশে মনসা মায়ের মন্দির, আর পাশেই রয়েছে হলুদ রঙের একটা অফিস ঘর। অফিস ঘরের সামনে এখানে সারা বছরে কখন কোন সময় বিশেষ পুজোর ব্যবস্থা থাকে সেগুলো সবই এখানে লেখা আছে। তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখি, এখানে যে লিস্টের মধ্যে ডেট, তারিখ এবং সময়টা লেখা আছে এটা কিন্তু সবটাই গত বছরের, সুতরাং লেখাটা পড়ে কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না।
অফিস ঘরের বাইরেই অফিসের ফোন নাম্বারটাও দেওয়া আছে, তবে আমি ডিসক্রিপশন বক্সে এই মন্দিরের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর এই যে এখান থেকে সামনেই এটা হলো নাটমঞ্চ, প্রথমেই যেটা ঢুকতে দেখিয়েছিলাম, আর এই হলো মহাদেব। অপূর্ব, সামনে একটা শিবলিঙ্গ রয়েছে আর পেছনে মহাদেবের একটা ফটো লাগানো রয়েছে, যেটা অপূর্ব দেখতে, যা দেখলেই মন সত্যিই ভরে যায়। এখানে এখন প্রচুর ভক্তরা অপেক্ষা করছে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে কিছু ভক্তরা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল। আর যেদিন যেদিন ভক্তরা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন আর সেদিন উপস্থিত আর বাকি ভক্তরাও কিন্তু প্রসাদ পান। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, আপনারা যে কেউ চাইলেই কিন্তু মায়ের মন্দিরে গিয়ে মাকে ভোগ নিবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে মন্দিরের ফোন নাম্বারে ফোন করে কথা বলে নিতে হয়। এছাড়া যেদিন আপনি মনে করছেন ভোগ নিবেদন করবেন সেদিন সকাল 9টার মধ্যে ভোগের সামগ্রী সমস্ত কিছু নিয়ে কিনে ওনাদেরকে দিলে তারাই ভোগটা রান্না করে মায়ের সামনে দিয়ে দেয়। এখানে যাওয়ার সময় তো প্রচুর গাড়ি অ্যাভেলেবেল ছিল, তবে ফেরার সময় যেহেতু দুপুর হয়ে গেছে আর আমরা যেহেতু কোনো রিজার্ভ করা গাড়ি নিয়ে যাইনি, ফলে ওখান থেকে টোটো পেতে কিন্তু একটু মুশকিল হচ্ছিল। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এমন ধরনের আরও কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন।